কুরআনে উল্লিখিত ৬ মহিয়সী নারী। কুরআন শুধু পুরুষদের গল্প নয়, এখানে এমন কিছু নারীর কথা বলা হয়েছে যাদের জীবন আজও আলো ছড়ায় প্রতিটি যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম নারী, প্রথম মা, হাওয়া আলাইহিস সালাম, ইসলামের ইতিহাসে প্রথম নারী, প্রথম মা এবং মানবজাতির আদি জননী। তিনি ছিলেন নবী আদম আলাইহিস সালামের স্ত্রী এবং মানবজাতির সূচনা করেছেন নবী আদম আলাইহিস সালামের সঙ্গে। তার জীবন শুরু থেকেই আমাদের শেখায়, মানুষ ভুল করে কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। সূরা আরাফ আয়াত ২৩। হে আমাদের রব, আমরা নিজের প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হব। এটাই প্রথম তওবার শিক্ষা মানব ইতিহাসে। হাওয়া আলাইহিস সালাম এর থেকে যে বার্তা আমরা পাই তা হল ভুলের পর আত্মসমর্পণই মুক্তির পথ। আল্লাহু আকবার। এখন জানব আকাঙ্ক্ষার খাঁটি নিয়তের দৃষ্টান্ত, ইমরানের স্ত্রী হান্নার কথা। ইমরানের স্ত্রী হান্না, ইমরাতু ইমরান, তিনি সেই মহান নারী যার দোয়ার ফলেই জন্ম নেন ইসলামের ইতিহাসে সবচেয়ে পবিত্র নারী মারিয়াম আলাইহিস সালাম। যদিও কুরআনে ইমরানের স্ত্রী হান্নার নাম সরাসরি উল্লেখ নেই, তবে তিনি পরিচিত ইমরানের স্ত্রী ইমরাতু ইমরান নামে এবং তার কাহিনী এসেছে সূরা আলী ইমরান ৩৫ থেকে ৩৭ আয়াতগুলোতে। তিনি আল্লাহর উদ্দেশ্যে বলেছিলেন, আমি আমার গর্ভের সন্তানকে তোমার জন্য উৎসর্গ করছি। সূরা আলী ইমরান আয়াত ৩৫। ইমরানের স্ত্রী হান্না থেকে যে বার্তা আমরা পাই তা হল আল্লাহর পথে খাঁটি নিয়াত প্রজন্মকে বদলে দিতে পারে। এখন বলবো ইসলামের ইতিহাসে সবচেয়ে পবিত্র ও সম্মানিত নারীর কথা। পবিত্রতার প্রতীক মরিয়াম আলাইহিস সালাম, মরিয়াম বিনতে ইমরান, যার নামেই কোরআনে একটি সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে, সূরা মরিয়াম, সূরা নাম্বার ১৯। তিনি একমাত্র নারী যার নাম কোরআনে এসেছে ৩৪ বার। সমস্ত নারী জাতির উপর আল্লাহ তাকে শ্রেষ্ঠ করেছেন। সূরা আলে ইমরান আয়াত ৪২ আল্লাহ বলেন, হে মরিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং সমস্ত নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মরিয়াম আলাইহিস সালাম থেকে যে বার্তা আমরা পাই তা হচ্ছে পবিত্রতা শুধু শরীরে নয়, মৌন বিশ্বাসেও। এখন বলবো ঈমানের শক্তির এক জ্বলন্ত উদাহরণ, ফিরাউনের স্ত্রী আসিয়া রাহ কথা। মিশরের রাজপ্রাসাদে ছিল এক নারী, তার নাম আসিয়া। সৌন্দর্যে, জ্ঞানে ও মর্যাদায় সবার সেরা। তার স্বামী ফিরাউন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাজা, কিন্তু সবচেয়ে নিষ্ঠুরও। আসিয়ার হৃদয় খুঁজছিল এক জিনিস, সত্য। একদিন সে শুনল মুসা আলাইহিস সালামের কথা। তিনি বলছেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আসিয়া বুঝলেন এটাই সেই সত্য, কিন্তু সত্য মানা মানে ছিল জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নেওয়া। তবুও আসিয়া সাহস করলেন। ফিরাউন খবর পেয়ে গেল। আসিয়া রাহের ঈমান প্রকাশ পায়। ফিরাউন তাকে শাস্তি দিতে আদেশ দেয় যে তাকে রোদে ফেলে দেওয়া হোক, শরীরে পাথর রাখা হোক এবং দাসীদের আদেশ দেওয়া হয় তাকে নির্যাতন করতে। আসিয়া দোয়া করলেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে একটি ঘর দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফিরাউনের সৈন্যরা যখন তাকে নির্যাতন করছিল, তখন আল্লাহ তার সামনে জান্নাতে তার ঘর দেখিয়ে দিলেন। আসিয়া থেকে যে বার্তা আমরা পাই তা হল ঈমান মানে কঠিন সময়েও আল্লাহকে আঁকড়ে ধরা। এখন বলবো ইসলামের ইতিহাসে তাওবার প্রতীক,
ইউসুফ আলাহিসাল্লামের যুগের আজিজের স্ত্রী জুলাইখার কথা। ইউসুফ আলাহিসাল্লামের সৌন্দর্য, চরিত্র ও শুদ্ধতা দেখে জুলাইখা মুগ্ধ হয়ে পড়েন। তিনি তাকে প্রলুব্ধ করতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রভু অর্থাৎ আজিজ আমাকে সম্মান দিয়েছেন, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। সূরা ইউসুফ আয়াত 23। আজিজ ইউসুফ আলাহিসাল্লামকে কারাগারে পাঠালেন। ইউসুফ আলাহিসাল্লাম কারাগার থেকে বের হয়ে মিশরের মন্ত্রী হলেন। তখন জুলাইখা সত্য স্বীকার করে বললেন, এখন আমি সত্য প্রকাশ করছি। আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু তিনি ছিলেন সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত 51। জুলাইখা থেকে আমরা যে বার্তা পাই তা হল, যে নিজের ভুল স্বীকার করে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এখন জানব বুদ্ধি ও বিনয়ের সমন্বয়ে কোরআনের উদাহরণ, সাবার রানী বিলকিস। বিলকিস ছিলেন অত্যন্ত জ্ঞানী, ক্ষমতাধর ও সমৃদ্ধ রাজ্যের রানী, যিনি সূর্য পূজার অন্ধকার থেকে আল্লাহর নূরের পথে ফিরে এসেছিলেন। তার রাজ্যে ছিল বড় প্রাসাদ, উন্নত সভ্যতা ও ঐক্যবদ্ধ জাতি। রানী বিলকিসের ঘটনা বর্ণিত হয়েছে সূরা আন-নামাল এর 20 থেকে 44 আয়াতগুলোতে। রানী বিলকিস সত্যের সামনে সিজদায় নত হলেন। সূরা আন-নামাল আয়াত 44। রানী বিলকিস থেকে যে বার্তা আমরা পাই তা হল, জ্ঞান যদি বিনয় না আনে তবে তা অন্ধকারই থাকে। রানী বিলকিস প্রমাণ করেছেন, ক্ষমতা নয়, সত্যের প্রতি নম্রতাই আসল মহিমা। এই 6 নারী আমাদের শেখায়, সম্মান কেবল চেহারায় নয়, বরং ঈমান, তাওবা, পবিত্রতা আর ধৈর্যে। এরা কোরআনের আয়নায় আল্লাহর নির্বাচিত আলো। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।